আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কদিন ধরেই বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। এর আগে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আলোচনার বিষয় ছিল ঈমান ও ইসলাম। ঈমান ও ইসলামের সম্পর্ক, এটা ছিল আমাদের ফার্স্ট। এবং সেকেন্ড ছিল জান্নাতি বা জাহান্নামী কারা হবে, জান্নাতি বা জাহান্নামী, কোন আমলের মধ্য দিয়ে আমরা জান্নাতি হব এবং কোন আমলের মধ্য দিয়ে জাহান্নামী হব। এবং 3 নাম্বার হচ্ছে মুসলিম, ঈমান ও মুসলিম কারা, এ বিষয়ে আমরা গতদিনে আলোচনা শুনেছিলাম। আমাদের সবগুলো আলোচনাই কিন্তু ইউটিউব এই পেজে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে তাসাউফ। তাসাউফ অর্থাৎ হচ্ছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি নিয়েই আমাদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের প্রিয় ভাই, জামায়াতের পোড়াচালা জামায়াতের ইউনিট সভাপতি ডাক্তার হাবিবুল্লাহ ভাই। আমি তাকে আলোচনার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم। আমার আজকের বিষয়বস্তু বা আমাকে প্রশ্ন করা হয়েছে তাসাউফ সম্পর্কে। তাসাউফ কি? তাসাউফ হলো আত্মশুদ্ধি, মানে চিন্তার পরিশুদ্ধি, শুদ্ধ চিন্তাধারা। এখন শুদ্ধ চিন্তাধারা বলতে আমরা কি বুঝি? শুদ্ধ চিন্তাধারা হলো, চিন্তা ভাবনা হলো যে চিন্তা ভাবনা দ্বারা আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকিয়ে দুনিয়ার সকল খারাপি থেকে বেঁচে আল্লাহ রব্বুল আলামিনের ভয় বা তাকওয়া অর্জন করে নফসুল মুতমাইন্নার অধিকারী হতে পারি। এই ধরনের আত্মশুদ্ধিতা, চিন্তার পরিশুদ্ধতাকে তাসাউফ বলা চলে বা তাসাউফ বলে। অতএব আমাদের চিন্তাধারা যদি পরিশুদ্ধ না হয়, আমাদের চিন্তাধারা যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে না হয়, আমাদের চিন্তাধারায় যদি এমন সিস্টেম না হয় যে আমরা খারাপি থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে আমরা মুতমাইন্নার অধিকারী না হতে পারি, নফসুল মুতমাইন্নার অধিকারী না হতে পারি, তাহলে আমাদের আত্মশুদ্ধি হলো না। যেমন তাসাউফ যার মধ্যে আত্মশুদ্ধিতা পূর্ণাঙ্গ আসলো, তাদের অবস্থা এমন হবে যে তারা খারাপকে যখন দেখবে তখন তারা এটাকে ঘৃণা করবে, এটাকে ঘৃণা করে বর্জন করে ভালোর দিকে ধাবিত হবে। খারাপ তাদের কাছে খারাপই মনে হবে। খারাপ বস্তুটা বা যেই বিষয়টা পাপের বস্তু তাদের কাছে ঘৃণা হবে, এবং যেটা আল্লাহ রব্বুল আলামিনের কাজ বা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার মতো কাজ, এই নেক আমলগুলি তাদের দ্বারা তাদের অন্তর্ধারা আকর্ষণীয় হবে। এই আকর্ষণটাকে পুরোপুরি তাসাউফ বলা হয়। এই তাসাউফ যার মধ্যে থাকবে সে আল্লাহর পথে দৃঢ় মনে চলতে পারবে। এখন তাসাউফের পরে আসছে বায়াত। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বায়াত কি? বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, বেচা কিনা করা। এখন এই বায়াতটা আমরা এইভাবে ধরতে পারি যে আমাদের জীবনকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেচা কিনা করে দেওয়া, জান এবং মালকে বিক্রি করে দিয়ে জান্নাতের বিনিময়ে, মানে আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নেওয়া বা আল্লাহর অঙ্গীকারটাকে আমাদের দৃঢ়ভাবে গ্রহণ করা। এটা যেমন আপনারা জানেন যে এই সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে বহন করা, মানে কোরআনের দায়িত্ব গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন
কিন্তু কোন সৃষ্টিকুলই কোরআনের এই দায়িত্ব গ্রহণ করেনি। এই দায়িত্ব গ্রহণ করেছে মানুষ। এখন এই দায়িত্ব গ্রহণ করতে হলে তার জীবনে কি প্রয়োজন? তার জীবনে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে আমার এই জান, আমার এই মাল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিক্রি করে দেব। এই বলে অঙ্গীকার করে নেওয়া যে আমার জান মাল সম্পূর্ণ কিছু আমি বিক্রি করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিনিময়ে, আর সম্পূর্ণরূপে আমার জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম। এটাকে, এই আত্মসমর্পণটাকে মুসলিম বলা হয়। আর এই যে অঙ্গীকার করা, এই দায়িত্ব গ্রহণ করা, জান এবং মালের বিনিময়ে এই দায়িত্ব গ্রহণ করা, যে আমার জান মাল সম্পূর্ণরূপে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে যে দায়িত্ব গ্রহণ, এই দায়িত্ব গ্রহণের যে অঙ্গীকার, বেচা কিনা, আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, এটার নাম হলো বায়াত। আলহামদুলিল্লাহ, আমরা ডাক্তার হাবিব ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনছিলাম, এবং এটাই হওয়া উচিত। আমার জান এবং মালকে অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করা উচিত, যেটা হযরত আবু বকর, আমাদের সাহাবা আজমাইন কেরামদের যুগে দেখা গিয়েছিল। আমরা তো তাদের কাছ থেকেই শিখবো। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাদের মাল হাজির করতে বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পুরো সব কিছুই নিয়ে হাজির হয়ে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাঠালেন, দেখলেন তার কিছুই নাই বাড়িতে, সব কিছুই নিয়ে এই বাইতুল মালে হাজির হয়ে গিয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য, তোমার জন্য তুমি তোমাদের বাড়িতে কি রেখে এসেছো, তুমি কাকে রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কিছুই দরকার নেই, আমার ওখানে কাউকে রেখে আসি নাই, আমি রেখে এসেছি আমার আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা অনেক কষ্ট পরিশ্রম করেছেন। তাদের এত, এখনকার জমানায় আমাদের যেমন অনেক টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকা পয়সা অনেকের আছে, ধন দৌলত আছে, তারপরেও ঠিক মতো জাকাত আদায় করছে না, নিজেদের আত্মশুদ্ধিকে, নিজেদেরকে নিয়ে চিন্তা করছে না। আখেরাতে কি হবে? শুধু দুনিয়ার ব্যাংকেই টাকা জমা করছে, কিন্তু আখেরাতের ব্যাংকে তারা কিন্তু টাকা জমা করতেছে না। আখেরাতে কি হবে? যেটা স্থায়ী, আমার স্থায়ী, আমার দুনিয়ায় আমি টাকা ব্যয় করতেছি, বাট যেটা আমার আখেরাত, সেখানেই আমাকে চলে যেতে হবে এবং সেখানেই আমাকে স্থায়ী হতে হবে, সেভাবে কিন্তু করছি না। তাদের কিছুই ছিল না, তারা কিন্তু তাদের আত্মশুদ্ধি ছিল, তাদের চরিত্র ছিল, তাদের আখলাক ছিল, এজন্যই তারা কিন্তু বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতএব আজকে আলোচনা বেশি করব না ইনশাআল্লাহ। হাবিব ভাইকেও সময় কম দিয়েছিলাম, তিনিও সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তো মহান আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাসাউফ এবং বায়াত, এই দুইটি জিনিস ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।